কোন সমাজের মধ্যেই চলে আসে, কোন রাষ্ট্রের মধ্যে যদি চলে আসে, কোন ব্যক্তির মধ্যে যদি চলে আসে, তাহলে আর কোনোদিন মারামারি হবে না, কোনোদিন হানাহানি হবে না, কোনোদিন ঝগড়াঝাটি হবে না, ভাই ভাইয়ের বিরুদ্ধে যাবে না, একজন আরেকজনের সম্পদ লুণ্ঠন করবে না, একজন আরেকজনকে হত্যা করবে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? কত দামি নবী পেয়েছি, কত বড় নবী পেয়েছি, যিনি শুধু দুনিয়ার সর্দার নয়, যিনি জান্নাতেরও সর্দার, যিনি শুধু নবী নয়, যিনি নবীদেরও নবী, যিনি রাসূলদের রাসূল, যার উপর কোনো নবী নাই, যার উপর কোনো রাসূল নাই, যার আখলাক এত সুন্দর ছিল, যার চরিত্র এত সুন্দর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কার ভিতরে? আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ শুধু সার্টিফিকেট এক জায়গায় দেন নাই, আল্লাহ আরেক জায়গায় ডাক দিয়ে বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। এই দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আল্লাহর রাসূল কোন সাধারণ চরিত্রের অধিকার নয়, সাধারণ কোন চরিত্রের অধিকারী নয়। এমন চরিত্র, যে চরিত্রবান ব্যক্তি দুনিয়াতে আজও কোনোদিন আসে নাই, সামনে আর কোনোদিন আসবে না। এমন মহামানব, এমন চরিত্রবান ব্যক্তি আর দুনিয়াতে কোনোদিন আসবে না। তিনি এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ নিজেই বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। এমন চরিত্রের অধিকারী ছিলেন, এমন চরিত্রের অধিকারী ছিলেন, পূর্বেও কোনো দিন আসে নাই, সামনেও কোনো দিন আসবে না। এবার বুঝে থাকলে মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান ইকরাম বলবেন, ওই নবীর আলোয় আলোকিত হওয়া দরকার আছে কি নাই? আরো জোরে বলতে হবে, আছে কি নাই? আরো জোরে চিল্লায়ে বলো, আছে কি নাই? এই রাসূলের আদর্শ যদি কোন সমাজের মধ্যেই চলে আসে, কোন রাষ্ট্রের মধ্যে যদি চলে আসে, কোন ব্যক্তির মধ্যে যদি চলে আসে, তাহলে আর কোনোদিন মারামারি হবে না, কোনোদিন হানাহানি হবে না, কোনোদিন ঝগড়াঝাটি হবে না, ভাই ভাইয়ের বিরুদ্ধে যাবে না, একজন আরেকজনের সম্পদ লুণ্ঠন করবে না, একজন আরেকজনকে হত্যা করবে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? রাসূলের আদর্শ এমন আদর্শ ছিল, রাসূলের আদর্শ এমন আদর্শ, এই আদর্শ যে গ্রহণ করেছে সে অমর হয়ে গেছে। রাসূলুল্লাহর আদর্শ যে গ্রহণ করেছে সে অমর হয়ে গেছে, সে হযরতে আলী হয়ে গেছে, সে উসমান জিন্নুরাইন হয়ে গেছে। কথা বলো, ঠিক না? সে হযরতে আয়েশা হয়ে গেছে, সে ফাতিমা হয়ে গেছে, সে হাসান হোসেন হয়ে গেছে। ঠিক কি নামে ঠিক? আর জোরে বলেন। সবচেয়ে বেশি হাদিস যার থেকে বর্ণনা হয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে এমন একজন আলোকিত মানুষ হয়েছে, মুহাম্মাদের কদমে কদম রাখার কারণে আজকে এত পরিমাণ নাম রোশন হয়েছে। পৃথিবীর যত মুহাদ্দিসিনে কেরাম আছে, যত মুহাদ্দিসিনে কেরাম আছে, প্রত্যেকটা মুহাদ্দিসিনে কেরাম হযরতে আবু হুরায়রাকে মাইনাস করে যেতে পারে না। ঠিক না মুসলমান? তারা কার আদর্শে আদর্শবান হয়েছে? আরো জোরে বলেন না মুসলমান।
জবানটা খুলে বলেন না রাসূলের নামটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, শুধু সাহাবাদের মধ্যে নয়, জামানার বাদশা পর্যন্ত আল্লাহ ওয়ালা হয়ে গেছেন। আপনারা সকলেই শুনেছেন বাদশা হারুনুর রশিদ, নাম শুনেছেন কিনা মুসলমান জোরে বলেন। আর মাত্র অল্প সময় বয়ান হবে, গভীর মনোযোগ রে বাবা, গভীর মনোযোগ মুসলমান। শুধুমাত্র সাহাবায়ে কেরাম আলোকিত হয় নাই, নবীর আদর্শ গ্রহণ করবার পরে দেশের বাদশা পর্যন্ত আলোকিত হয়ে গেছে। যে বাদশার নাম হলো বাদশা হারুনুর রশিদ, নাম শুনেছি কিনা আমরা? এমন একজন বাদশা, যে বাদশা প্রতিদিন নিয়ম করে তার রাষ্ট্রীয় কার্যক্রম শেষ করে, রাষ্ট্রের কার্যক্রম শেষ করে বাদশা 100 রাকাত শুধু নফল নামাজ পড়তেন। আল্লাহু আকবার। একজন দেশের প্রধান, একজন দেশের প্রধান ফরজ নামাজ তো ঠিকই আছে, কোরআন তেলাওয়াত তো ঠিকই আছে, এর বাহিরেও রাষ্ট্রীয় কার্যক্রম শেষ করে 100 রাকাত নফল নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। তাহলে নবী মুহাম্মদ কেমন ছিলেন? তিনার আলো আলোকিত হয়ে বাদশা পর্যন্ত আলোকিত হয়ে গেছে। তিনার আলোয় আলোকিত হয়ে জামানার শ্রেষ্ঠ ইমাম বনে গেছে ইমাম বুখারী, জামানার শ্রেষ্ঠ ইমাম বনে গেছে ইমাম শাফিঈ, জামানার শ্রেষ্ঠ ইমাম বনে গেছে ইমাম মালিক, জামানার শ্রেষ্ঠ ইমাম বনে গেছে নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। জামানার শ্রেষ্ঠ ইমাম হয়েছে, নবীর আলোয় আলোকিত হয়েছে আহমদ ইবনে হাম্বল। কথা বলো মুসলমান। তাহলে রাসূল কেমন রাসূল? এ তো কোনো সাধারণ মানব নয় রে বাবা, এ তো কোনো সাধারণ মানুষই নয়, যার আলোয় আলোকিত হয়েছে জামানার শ্রেষ্ঠ বুজুর্গ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, মাহমুদ হাসান গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ লুধিয়ানভী রহমতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি, কাসিম নানুতুবী রহমতুল্লাহি আলাইহি। যুগের বড় বড় হাস্তি তৈরি হয়ে গেছে, তার আলোয় আলোকিত হয়ে বাইজিদ বুস্তামি হয়ে গেছে, তার আলোয় আলোকিত হয়ে আব্দুর রহমান সুদাইসি হয়ে গেছে, তার আলোয় আলোকিত হয়ে হযরতে আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হয়েছে, তার আলোয় আলোকিত হয়ে আহমদ শাফি রাহমাতুল্লাহি আলাইহি হয়েছে, তার আলোয় আলোকিত হয়ে আল্লামা জুনাইদ বাবনুপুরি রাহমাতুল্লাহি আলাইহি হয়েছে, তার আলোয় আলোকিত হয়ে জামানার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি তৈরি হয়ে গেছে। ওরে আমার ভাই, এই মাসের মধ্যে এমন একজন মানুষের জন্ম হয়েছে, এমন একজন মানুষের জন্ম হয়েছে, এ তো কোনো সাধারণ মানুষ নয়, এ তো সাধারণ কোনো মানুষ নয়। এই মানুষটার নাম কি রে বাবা? চিল্লায়ে বলো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বুঝে থাকলে বলুন, যেই মানবীর আলোয় আলোকিত হয়েছে হাজারো লক্ষ কোটি মানুষ, সেই নবীর আলো যদি আমরা গ্রহণ করতে পারি, আমরা কি জামানার শ্রেষ্ঠ মানুষ হব কিনা? হব কিনা? চিল্লায় বলেন, হবে না? ইনশাআল্লাহ।